পরিপাটি যুবক প্লেটে বিরিয়ানি নিচ্ছেন আর অপেক্ষায় ভোজন রসিকরা। অন্য আর 10 জনের মতো ব্যবসায়ী হলেও তাকে ঘিরেই বাড়তি আগ্রহ ক্রেতাদের, কারণ তার বড় পরিচয় তিনি মসজিদের খতিব। ব্যবসায় নবাগত হলেও এরই মধ্যে তিনি সবার মুখে মুখে। তার বিরিয়ানির সুনাম ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, আর তাতেই যেন খুলে গেছে তার ভাগ্য। কয়েকটা মসজিদের ইমাম খতিব হিসেবে দীর্ঘকাল ছিলাম। এখন বর্তমানে এক জায়গায় জুমার খতিব হিসেবে আছি। শুক্রবার দিন শুধু জুমাটা পড়াই, আর বাকি সময়টা আমি এই ব্যবসাটা করতেছি। আমার বর্তমানে আইটেম যেটা আছে শুধু বিফ বিরিয়ানি, গরুর মাংস দিয়ে শুধু বিরিয়ানি, একেবারে ফ্রেশ মাংস দিয়ে করা। আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট পাচ্ছি কাস্টমারদের, ভালো রেসপন্স। আমার এই মাল যে পরিমাণ নিয়ে আসি, এই পরিমাণ মাল আনার পরেও দেখি যে অনেক কাস্টমার ফেরত যায়। খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি কেমন করে শুরু হলো এ যাত্রা, এর পেছনের মূল পরিকল্পনাই বা কার, জানালেন মাওলানা মহিউদ্দিন আল মাহমুদ। প্রায় 4-5 লাখ টাকার মতো ঋণ আছি, এটা অনাকাঙ্ক্ষিত কারণে ঋণটা হয়ে গেছিলাম। আমার ওয়াইফ একদিন বলতেছে যে আপনি এক কাজ করেন, এই আসেন কোনো একটা ছোট ক্ষুদ্র একটা ব্যবসা করি। কিভাবে কি করবো, তো আমাকে আইডিয়া দিল যে আমি বিরিয়ানি রান্না করে দিব। আমরা কুমিল্লাতে বা যে কোনো এক জায়গায় ছোট একটা বাসা নিয়ে ভাড়া নিই, আমি রান্না করব, আপনি ফুটপাতে কোথাও বাইরে বিক্রি করবেন। তো এরপর থেকেই মূলত মানে চলে আসা আর কি। এই গাড়িটা এবং প্লাস আমাদের যে আনুষঙ্গিক যে ইনভেস্টটা লাগছে, ইনভেস্টটাও ধার দেনা কইরা, প্লাস আমার ওয়াইফের কিছু গয়না ছিল ওইগুলি বিক্রি কইরা, তারপরে গাড়ি প্লাস আমার এই যা কিছু সরঞ্জাম লাগছে এগুলি ঘরে বাইরে মিলিয়া আমার খরচটা গেছে আর কি। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠে খিদমা বিরিয়ানি হাউস নামের ভ্রাম্যমাণ স্টলে প্রতিদিন বিকেল থেকেই বেচা বিক্রি শুরু করেন এই হাফেজ। 8-9 কেজি 10 কেজি রাইস নিয়ে আসি, বাকি বিক্রি মোটামুটি এরকমই হয়, 10, 12, 11 এরকম হয় আর কি। প্রফিটটা 1000, 1200, 1500, 2000, 2200 এরকম আলহামদুলিল্লাহ। এই সেলের উপরে সবচেয়ে মানে বেশি যে জিনিসটা প্রাধান্য দেয় সেটা হচ্ছে আমি আমার ওয়াইফ আমরা ঘরোয়াভাবে যেটা করি আর কি, এটা হচ্ছে কোয়ালিটি ভালো, মানে ভালো রাখার চেষ্টা করি। হাফ প্লেট এটা 60 টাকা আমি রাখতেছি, আর ফুল প্লেটটা 100 টাকা রাখতেছি। আমি কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে রাত 9টা 9:30 এই পর্যন্ত থাকি আর কি। তার বিরিয়ানি নিয়ে কেন এত আগ্রহ, তাও উঠে আসে বিভিন্ন স্থান থেকে আগতদের কথায়। এই নিয়ে এখানে 4 বার আসা, 4 বারের মধ্যে 3 বারে এসে পাইনি। 8টার দিকে আসছিলাম, পাইনি, শেষ হয়ে যায় এর আগে। একদিন কুমিল্লা ফুডস গ্রুপে আমি এটা রিভিউ দেখলাম যে মোটামুটি ভালো রিভিউ ছিল। তো আসলে ওইখান থেকে কিউরিওসিটি কাজ করা, তো আজকে সেজন্য ট্রাই করা। খাবারের গুণগত মান অনেক ভালো ছিল, দেন খায়া অনেক ভালোই পাইছি। রেস্টুরেন্টে দেখে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ টেস্ট ভালোই। এটা ওই যে ফেসবুকে দেখে তারপর এখানে বাচ্চাকে নিয়ে আসলাম, যে ঘরোয়া খাবার, তাই বাচ্চাদেরকে নিয়ে আসার সাহস করলাম, কারণ বাইরের খাবারটা বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। তো আমার বাচ্চাও বলেছে না ভালোই খেতে। স্বাদ আর গুণগত মান বজায় রাখলে তার ব্যবসা দিন দিন আরো বড় হবে বলে মনে করেন ক্রেতারা। মান খারাপ করব না, মান ধরে রাখার চেষ্টা করব, যতদিন ব্যবসাটা করব। মাছরাঙা নিউজ ডেস্ক।